হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো প্র্যাকটিস করছেন। আশা করি যতটুকুই শেখাতে পারছি ততটুকুর মধ্যে আসলে ট্রাই করছেন কিনা কে জানে। আচ্ছা, যাই হোক। তো আগের টিউটোরিয়ালে আমরা ওয়াইল লুপ নিয়ে দেখেছি। আজকে আমরা ফর লুপ নিয়ে দেখব। তো ওয়াইল লুপে আগে কি করেছিলাম, যে ভ্যারিয়েবল একটি ডিক্লেয়ার করেছিলাম, তারপর একটা কন্ডিশনের মধ্যে ফেলে দিয়েছিলাম ওয়াইল লুপে, তারপর হচ্ছে একটা ইনক্রিমেন্ট করে দিয়েছিলাম। তারপরে যেটা হয়েছে সবই জানেন আপনারা। এখন ফর লুপে যেটা করব, কাজ হচ্ছে একই, জাস্ট সিনট্যাক্সটা আলাদা। কিভাবে লিখতে হবে এটা দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে ফর ইউজ করেন আপনি, ওয়ারের জায়গায় ফর ইউজ করবেন। এখানে যে আপনি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছিলেন সেই ডিক্লারেশনটা হচ্ছে সব কিছু হবে এই কন্ডিশনের ভিতরে। যেমন এখানে আপনি, আচ্ছা এইজ তো ইউজ করেছি আগে না, এইজ ইউজ না করে আমরা নাম্বার ইউজ করি। আচ্ছা, নতুন করে সব কিছু লিখি, আমরা নতুন করে লিখি, নতুন করে লিখছি। যেমন এখানে একটা ফর লুপ দিলাম, কালো লুপ দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে প্রথমে আমরা কি ইউজ করেছিলাম, প্রথমে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম। তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার মানে হচ্ছে নাম্বার দিয়ে হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম হচ্ছে নাম্বার দিয়ে 10। তারপরে হচ্ছে তারপরে আমরা প্রথমে একটা কন্ডিশন দিয়েছিলাম, কন্ডিশন হচ্ছে গ্রেটার দেন 0। তারপরে এটাকে কি করতে হবে, নাম্বারটাকে এটা অবশ্যই ডিক্রিমেন্ট করতে হবে। ডিক্রিমেন্ট করার পরে এখানে শো করা দিই, ব্রাউজারে শো করে দিই। বোঝাচ্ছি, ওয়ারি দেওয়ার কোনো কারণ নেই। ডকুমেন্ট ডট রাইট নাম্বার শো করবে কি, এটা নাম্বার শো করো। আচ্ছা, এটা সাথে যদি আমি HTML অ্যাড করতে চাই তাহলে প্লাস দিয়ে HTML অ্যাড করে দিই। ব্রেক দিয়ে দিই, এটা ব্রেক দিয়ে দিই। ব্রেকটা অবশ্যই অনেক কাজে লাগবে, দেখতে সুন্দর দেখাবে। তারপরে হচ্ছে লিখে দিই ডকুমেন্ট ডট রাইট লিখে নাম্বার isn't available anymore, the number is not available anymore। আচ্ছা, ঠিক আছে। দেখুন, একটু খেয়াল করে দেখুন এখানে আমি কি করার চেষ্টা করেছি। আসলে যেটা করার চেষ্টা করছি, এখানে একটা প্রথমে হচ্ছে ভ্যারিয়েবল যে আগে ডিক্লেয়ার করতাম ওয়াইল লুপে, এরকম একটা নাম্বার ডিক্লেয়ার করলাম হচ্ছে 10। তারপর হচ্ছে কন্ডিশন দিলাম হচ্ছে নাম্বার 10 যতক্ষণ পর্যন্ত 0 বড় থাকবে, মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে 0 বড় পাবে ততক্ষণ পর্যন্ত সে এটা শো করবে। কি শো করবে? নাম্বার শো করবে। নাম্বার শো করে ব্রেক দিয়ে নিচে চলে যাবে। এখন কি হবে, নাম্বার শো করার পরে এই যেমন 10 দিয়ে কন্ডিশন পেলে হচ্ছে সে 10-এ 0 বড়, ঠিক আছে, 0 বড়। তারপর সে এখানে আসবে, এখানে এসে নাম্বারটা শো করে ব্রেক দিয়ে যাবে। ব্রেক দিয়ে কি করবে, আবার এই যে আগে করেছিলাম কি ডিক্রিমেন্টে চলে যাবে। তো ডিক্রিমেন্ট কত, 10 থেকে একটা ডিক্রিমেন্ট হয়ে কি হয়েছে, 9 হয়ে যাবে। 9 হয়ে এখানে 9 চলে আসবে। 9টা যখন দেখবে 0 বড়, তখন সে আবার এটা শো করবে। এরকম করে সে একেবারে 1 পর্যন্ত শো করবে। 1 পর্যন্ত শো করার পরে 0 যখন সমান হয়ে যাবে তখন শো করবে না, তখন এটা কি শো করবে, নাম্বার ইজ নট অ্যাভেলেবল এনিমোর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এটা সেভ করলাম, সেভ করে তারপর এটা শো করে দেখুন, এই একটা নাম্বার ইজ নট অ্যাভেলেবল এনিমোর। ঠিক আছে, 10 থেকে 1 পর্যন্ত। আরেকবার বোঝাবো, আরেকবার বোঝাই। যেমন প্রথমে হচ্ছে আমি ওয়াইল লুপে কল করেছিলাম, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ারটা ওয়াইল লুপের বাইরে ছিল। এখন হচ্ছে ফর লুপের ক্ষেত্রে যেটা হবে, ফর লুপের কন্ডিশনের ভিতরেই আমি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে নেব। ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম হচ্ছে 10। এখন আমি ওয়াইল লুপে কি করেছিলাম, একটা কন্ডিশন লিখেছিলাম। এখানে কন্ডিশনটা হবে অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তারপর হচ্ছে কন্ডিশন দিবেন, কন্ডিশনটা কি, 0 বড়, 0 থেকে যতক্ষণ বড় পাবে সে ততক্ষণ কি শো করবে, এই নাম্বারগুলো এখানে
শো করবে। আচ্ছা, তো আমি একটা করে বুঝিয়ে দিই, যেমন 10টা এসে পেলো, 10 এখানে পেলো, 10টা পাওয়ার পরে যখন দেখেছে যে সে এটা 0 থেকে বড়, তখনই সে নাম্বারটা এখানে চলে এসেছে, নাম্বারটা শো করেছে, তারপরে একটা ব্রেক দিয়ে দিয়েছে, ব্রেক দিয়ে কি করেছে, এইবার ডিক্রিমেন্টে চলে গিয়েছে। ডিক্রিমেন্ট কত হলো, নাম্বার 10টা ডিক্রিমেন্ট হয়ে গেল 9। এইবার 9টা এখানে চলে আসবে, 9টা চলে এসে যখন দেখবে সে কন্ডিশন ফিল আপ করেছে, আবার শো করবে, আবার ব্রেক দিবে, এরকম করে 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 1 পর্যন্ত যাবে। 1 পর্যন্ত যাওয়ার পরে একটাও শো করবে, যেহেতু একটাও 0 থেকে বড়। কিন্তু যখন দেখবে সে 0 ইকুয়াল 0, তখন আর এটা শো করবে না। শো না করে কি শো করবে, দ্য নাম্বার ইজ নট অ্যাভেলেবল এনিমোর। ঠিক আছে, আশা করি বুঝতে পারেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে আমার যে কমেন্ট বক্স আছে, এখানে কমেন্ট করে দেবেন। আশা করি আমি রিপ্লাই দিব। রিপ্লাইয়ের মাধ্যমে আশা করি আমাদের কমিউনিকেশন গ্যাপটা থাকবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।